নমস্কার। আপনারা জানেন যে আর্থিক বৎসরে একবার প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করতে হয়। অর্থাৎ যে সমস্ত ট্যাক্স পেয়ার আছেন তাদের প্রত্যেক বৎসরে একবার করে প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করতে হয়। তো সেটা সম্পূর্ণ অনলাইনে পেমেন্ট করতে হয়। আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের যে বাৎসরিক পেমেন্ট সেটা কিভাবে অনলাইনে করবেন, এবং যদি কারো ডিউ থেকে থাকে, অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের যে পেমেন্ট সেই পেমেন্টটা কয়েক মাস করেননি বা কয়েক বছর করেননি, সেটার জন্য আপনাদের যে লেট ফি সেই লেট ফি সহ কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন সেটাও আজকের ভিডিওয়ে দেখাবো। সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। চলুন এরপর আমি আপনাদের অনলাইনে প্রফেশনাল ট্যাক্সের পেমেন্ট কিভাবে করবেন সেটা দেখিয়ে দিই। সেজন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর wbprofessionaltax.gov.in এই পোর্টালটি আপনাদের ওপেন করতে হবে। তো এই ধরনের একটি পোর্টাল আপনাদের সামনে ওপেন হবে। এরপরে দেখুন এখানে অনেকগুলি অপশন আছে, তার মধ্যে দেখুন ই পেমেন্ট যে অপশনটা আছে, এই ই পেমেন্ট অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি ক্লিক করলেন। ই পেমেন্ট অপশনে ক্লিক করার পর একটি নিউ ট্যাব ওপেন হবে। এখানে দেখুন আপনার পে ইওর প্রফেশনাল ট্যাক্স একটা অপশন এসে যাবে। পেমেন্ট ফর ইনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, গভর্নমেন্ট আইডি ও আনএনরোল্ড পারসন। তো আপনার কাছে যদি প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পি ট্যাক্সের ইনরোলমেন্ট নাম্বার থেকে থাকে তাহলে এই অপশনটায় টিক দিবেন আপনি। টিক দেওয়ার পর এখানে দেখুন ইনরোলমেন্ট নাম্বার লেখার অপশন এসে যাবে। এখানে আপনার ইনরোলমেন্ট নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে সাবমিট করবেন। তো আপনার কাছে যদি ইনরোলমেন্ট নাম্বার নেওয়া থেকে থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও করতে পারবেন, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন অপশনটাই ক্লিক করতে হবে। তো আপনার কাছে যদি এনরোলমেন্ট আইডি বা রেজিস্ট্রেশন আইডি না থেকে থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনার নিচে দেখুন এখানে আছে আই ডু নট রিমেম্বার মাই পিটি এনরোলমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশনটায় টিক দিবেন। এখানে টিক দেওয়ার পর আপনি আপনার ভ্যাট নাম্বারটা লিখে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি আপনার এনরোলমেন্ট আইডি বা রেজিস্ট্রেশন যে নাম্বার সেই নাম্বারটা পেয়ে যাবেন। তো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার আছে সেক্ষেত্রে আমি এই অপশনটায় যাচ্ছি না, এই অপশনটা আনটিক করে দিচ্ছি। তো এখানে আমি এনরোলমেন্ট নাম্বার অপশনটাই চয়েস করলাম। এরপর নিচে এনরোলমেন্ট নাম্বার লিখে দিলাম। লিখে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করব। তো এইভাবে আপনারা এখানে এনরোলমেন্ট নাম্বারটা লিখে দেবেন, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরই দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করবে। যেহেতু আপনার প্রফেশনাল ট্যাক্সে সমস্ত কিছু রেজিস্ট্রেশন করা আছে, আপনি আগেও প্রফেশনাল ট্যাক্স দিয়েছেন, সেক্ষেত্রে আপনার ডিটেলসটা এখানে শো করবে। অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় আপনার নাম শো করবে। ট্রেড নেমের জায়গায় আপনার বিজনেসের যে নাম সেই নামটা শো করবে। এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, উপরে পোর্শনটা দেখুন আপনার ডিটেলসটা একবার শো করবে, এটা একবার মিনিয়ে নেবেন। এরপরে দেখুন নিচে আছে পেমেন্ট ডিটেলস। পেমেন্ট ডিটেলসে যাবেন। এখানে দেখুন প্রথমে আছে পেমেন্ট মোড। পেমেন্ট মোডে যে সিলেক্ট অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনি চারটে মোডে পেমেন্ট করতে পারবেন। আপনার যদি নেট ব্যাঙ্কিং থেকে থাকে তাহলে আপনি নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কাউন্টার পেমেন্ট অর্থাৎ আপনি যদি ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এই অপশনটা আপনাকে চয়েস করতে হবে। ডেবিট কার্ড অর্থাৎ আপনার যদি এটিএম কার্ড থেকে আপনি পেমেন্টটা করে নিতে চান সেক্ষেত্রে এই অপশনটা চয়েস করতে হবে। এরপরে দেখুন এসবিআই ইপে অর্থাৎ অনলাইনে ইউপিআই মাধ্যমে বা ফোনপে, গুগল পে মাধ্যমে পেমেন্ট করতে চাইলে আপনি এই অপশনটাই সিলেক্ট করে নেবেন। তো আমি এই অপশনটাই সিলেক্ট করে নিলাম। এরপরে দেখুন ফ্রিকোয়েন্সিটা ইয়ারলি করা আছে, এটা ইয়ারলি করা থাকবে, অর্থাৎ বৎসরে একবার পেমেন্ট করতে হয় সেই জন্য এটা ইয়ারলি করা আছে। এরপরে শিডিউল অফ পেমেন্ট আপনার এখানে সেটিং করা আছে, এটা আপনাকে কিছু করতে হবে না, আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন এটা সেট হয়ে গেছে। এরপরে ইয়ার অফ পেমেন্ট এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কোন ইয়ারের পেমেন্ট করতে চাইছেন সেই ইয়ারটা আপনি এখানে চয়েস করবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আপনার যে পেমেন্টের পিরিয়ড সেই পিরিয়ডটা শো করবে। এখানে দেখুন পিরিয়ড ফ্রম, এরপর পিরিয়ড টু এটা শো করে যাবে। এরপরে দেখুন অ্যানুয়াল গ্রস টার্নওভার এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে বিজনেস সেই বিজনেসের বাৎসরিক কত টার্নওভার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বাৎসরিক টার্নওভার যদি 1 লাখ থেকে 5 লাখের মধ্যে হয়ে থাকে তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। 5 লাখের থেকে 7.5 লাখ পর্যন্ত হলে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন।
তো আপনি আপনার যে টার্নওভার আছে সেটা সিলেক্ট করে নেবেন। আপনি যখন এই টার্নওভারটা সেট করবেন, সেট করার সাথে সাথে দেখুন এখানে আপনার হেড অফ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট ডিটেলসে আপনার একটা অ্যামাউন্টটা শো করবে, অর্থাৎ আপনার যে বাৎসরিক প্রফেশনাল ট্যাক্সের অ্যামাউন্ট সেটা অটোমেটিক এখানে শো করবে। অ্যামাউন্ট এখানে দেখুন দেখাচ্ছে, আমার যেহেতু 300 টাকা সেই জন্য এখানে 300 টাকার অ্যামাউন্ট শো করছে। তো এটা আপনার যদি পেমেন্ট করার হয় সেক্ষেত্রে আপনার এই অ্যামাউন্টটা শো করবে। ই ট্যাক্সের পেমেন্ট 31শে জুলাইয়ের মধ্যে করতে হয়, অর্থাৎ যে আর্থিক বছরে বা যে ফিনান্সিয়াল ইয়ারের আপনি পেমেন্ট করতে চাইছেন সেই পেমেন্ট যদি 31শে জুলাই পেরিয়ে যায় সেক্ষেত্রে আপনাদের লেট ফি দিতে হয়। তো আপনি যদি 31শে জুলাইয়ের মধ্যে পেমেন্ট করে থাকেন তাহলে আপনার যে পিটেক্সের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা শো করবে। অর্থাৎ এখানে দেখুন আমার যে পিটেক্সের অ্যামাউন্ট 300 টাকা, সেই অ্যামাউন্টটা 300 টাকা শো করছে। এটা যদি আমি 31শে জুলাইয়ের মধ্যে দিয়ে থাকি তাহলে শুধুমাত্র পিটেক্সের অ্যামাউন্টটা আমাকে পেমেন্ট করতে হবে। কিন্তু আপনি যদি 31শে জুলাই পার করে যান, অর্থাৎ 31শে জুলাই পরে যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ওই পিটেক্সের অ্যামাউন্টটা পেমেন্ট করলে হবে না, তার সাথে লেট ফির অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কত টাকা লেট ফি হয়েছে সেটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা দেখুন এক্সেলে চ্যাট বানিয়ে নিয়েছি। এখানে দেখুন আপনার পিটেক্সের লেট ফির ডিটেলস আপনার এখানে শো করছে। পিটেক্সের আপনার পেমেন্টের লেট হয়ে গেলে সেক্ষেত্রে অ্যানুয়াল 12% ইন্টারেস্টে লেট ফি পেমেন্ট করতে হয়, অর্থাৎ বৎসরে 12%-এর যে ইন্টারেস্ট হয় সেটার উপর বেস করে আপনাকে লেট ফি পেমেন্ট করতে হবে। তো আমি আপনাদের বুঝতে সুবিধার জন্য দেখুন কালার করে নিয়েছি। এখানে দেখুন আপনার যদি পিট্যাক্স 300 টাকা বৎসরে হয়ে থাকে সেক্ষেত্রে ধরুন আপনি 1 মাস লেট করেছেন, অর্থাৎ 1 মাস আপনার ডিউ হয়ে গেছে, সেটা 1 মাস পেরিয়ে গেছে পিট্যাক্স পেমেন্ট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তাহলে আপনাকে 300 টাকার সাথে আরও 3 টাকা আপনাকে অ্যাড করে পেমেন্ট করতে হবে। অর্থাৎ যেহেতু বৎসরে 12%, সেক্ষেত্রে আমরা যদি 1 মাস হয়ে থাকে তাহলে আপনাকে 1% ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে 300 টাকার 1% ইন্টারেস্ট মানে হচ্ছে 3 টাকা, অর্থাৎ 300-র সাথে আরও 3 টাকা যোগ করে আপনাকে অনলাইনে পেমেন্টটা করতে হবে। কীভাবে পেমেন্টটা করবেন সেটা আমি ভিডিওটা দেখিয়ে দেবো। আগে আপনাদের এই বিষয়টা বুঝিয়ে দিই। তো আপনার যদি পেমেন্ট 2 মাস লেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে 2% ইন্টারেস্ট দিতে হচ্ছে, যেহেতু বৎসরে 12%, তার মানে মাসে 1%, তাহলে 1 মাস হলে 1%, 2 মাস লেট হলে 2%। তো এইভাবে দেখুন আমি 1 থেকে 12 মাসের চ্যাট তৈরি করে নিয়েছি। এখানে দেখুন আপনার যদি পিটেক্স অ্যামাউন্ট 300 টাকা হয়ে থাকে, তো আপনার ধরুন 5 মাস ডিউ আছে, 5 মাস পর যেহেতু পেমেন্ট করছেন তাহলে আপনাকে 15 টাকা পেমেন্ট করতে হবে। এরপর ধরুন আপনার পিটেক্সের অ্যামাউন্ট যদি 600 টাকা হয়ে থাকে, তাহলে যদি আপনার 1 বছর ডিউ থাকে সেক্ষেত্রে দেখুন আপনার 72 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে ইন্টারেস্ট। তো এইভাবে আপনি জিনিসটা বুঝে নেবেন যে বাৎসরিক 12% লেট ফিস আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনার পিটেক্সের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের উপর 12% লেট ফি দিতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর চলুন দেখুন আমি যেহেতু 2 মাস পর আমি পেমেন্ট করছি সেই জন্য আমার হচ্ছে লেট পে ফি 6 টাকা এক্সট্রা হবে। তো এখানে দেখুন আমার পিটেক্স পেমেন্ট হচ্ছে 300 টাকা এবং তার সাথে 2 মাসের লেট ফি যেমন 6 টাকা। তাহলে এখানে আমি অনলাইনে আবার যাই আপনাদের দেখিয়ে দিই। এখানে আমরা 300 টাকা আমার শো করছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, লেট ফি ইন্টারেস্ট অ্যাড করার জন্য এখানে দেখুন নিচে অ্যাড রো অপশান আছে, এই অ্যাড রো অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন একটা নিচে রো একটা ইনসার্ট হয়ে গেছে। এখানে দেখুন সিলেক্ট অপশানে যাবেন। সিলেক্ট অপশানে যাওয়ার পর দেখুন নিচে আছে প্রফেশনাল ট্যাক্স ইন্টারেস্ট রিসিভ। এখানে ইন্টারেস্ট রিসিভ এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন পাশে যে একটা অ্যামাউন্টের অপশান এসে যাবে। এখানে আপনি আপনার অ্যামাউন্টটা লিখে দেবেন। আমার যেহেতু 6 টাকা সেই জন্য 6 টাকা লিখে দিলাম। দেখুন লেখার পর টোটাল অ্যামাউন্টে ওটা যোগ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার যে যত মাস লেট হয়েছে বা যত বছর লেট হয়েছে সেভাবে ক্যালকুলেট করে আপনি এটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে তো নিচে পে অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে কনফার্ম চাইবে যে এটা ইয়েস হয়ে থাকলে ইয়েস করবেন, আপনার সব ঠিকঠাক থাকলে সেক্ষেত্রে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পরই আপনাকে পেমেন্টের পেজে রিডাইরেক্ট করবে। আপনি যে মোডে পেমেন্ট সিলেক্ট করেছেন সেই অপশানে নিয়ে যাবে। আপনি যদি নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে থাকেন তাহলে নেট ব্যাঙ্কিংয়ে নিয়ে যাবে। আপনি ডেবিট কার্ড সিলেক্ট করলে ডেবিট কার্ডে নিয়ে যাবে। আমি এসবিআই ইপে করেছি সেই জন্য ইপে সিস্টেমে আমাকে নিয়ে যাওয়া হবে। পেমেন্টটা দেখুন সরাসরি গিফটসের মাধ্যমে হবে। তো এই ধরনের আপনার গিফটসের একটি ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেবেন। এরপর নিচের দিকে যাবেন।
নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে অ্যামাউন্টটা শো করবে, অ্যামাউন্টের পর দেখুন ভেরিফাই অ্যান্ড চেক, এই অপশনে টিক দিবেন, টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন পেমেন্ট মোড এসে গেছে। পেমেন্ট মোড আমি যেহেতু এসবিআই ইপে করেছি সেই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে করলাম, এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন একটা জিআরএন নাম্বার পড়বে, এই জিআরএন নাম্বারটা আপনি একটু নোট করে নেবেন, কারণ আপনার চালান প্রিন্ট আউটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জিআরএন নাম্বারটা খুব প্রয়োজন, সেই জন্য জিআরএন নাম্বারটা নোট করে নেবেন। এরপর নিচে দেখুন পে নাও, এই অপশনটায় ক্লিক করবেন। আপনার সামনে পেমেন্টের অপশন এসে যাবে, এখানে ডেবিট কার্ড দিয়ে করতে পারেন, নেট ব্যাঙ্কিংও করতে পারেন, ইউপিআই সিলেক্ট করলে এখানে ইউপিআই করবেন, ফোনপে গুগল পের মাধ্যমে আপনি এখানে পেমেন্টটা করে নেবেন। তো এইভাবে পেমেন্টটা আপনি কমপ্লিট করে নেবেন। পেমেন্টটা কমপ্লিট সাকসেস হয়ে যাওয়ার পরই আপনার কাছে একটা চালান ডাউনলোড করতে দেবে গ্রিপসের তরফ থেকে। এই ধরনের দেখুন একটা চালান আপনি পাবেন, চালানটা ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন আপনার ডিটেলসটা শো করবে, জিআরএন নাম্বার শো করবে, পিটেক্স যে পেমেন্ট চালান সেটা এখানে আপনার শো করবে। এই ধরনের একটি পিডিএফ ফাইল আপনাকে ডাউনলোড করতে দেবে, সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আপনি লেট ফি সহ পিটেক্স এর অনলাইনে পেমেন্টটা করে নিতে পারবেন। তো অনেক ক্ষেত্রে সার্ভারের প্রবলেমের জন্য আপনার কাছে যে গ্রিপসের যে পেমেন্টের চালান, সেই পেমেন্টের চালানটা ডাউনলোড করতে পারেন না বা বের হয়ে আসে না, এরর মেসেজ দিয়ে দেয়, কিন্তু আপনার পেমেন্টটা সাকসেস হয়ে যায় এবং পিটেক্স পেমেন্টও হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আপনার সেই ধরনের প্রবলেম থেকে থাকে, কিভাবে আপনার গ্রিপসের পেমেন্টের চালানটা বের করবেন সেটাও দেখে দিই। সেই জন্য আপনাকে গুগলে গ্রিপস লিখতে হবে, গুগলে টাইপ করবেন গ্রিপস। গ্রিপস লেখার পর দেখুন আপনার কাছে প্রথমে যে অপশনটা আসবে গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম 2.0, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার 2 নম্বর অপশন যেটা আছে জিআরএন স্ট্যাটাস, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সার্চ বাই দুটো অপশন আছে, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার বা পেমেন্ট আইডি। তো এখানে প্রথম অপশনটা সিলেক্ট করবেন, জিআরএন নাম্বার, এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে জিআরএন নাম্বারটা আপনাকে নোট করে রাখতে বলেছিলাম, কারণ অনেক সময় সার্ভারের ইস্যু থাকে, সেই জন্য জিআরএন নাম্বারটা নোট করে রাখবেন। এখানে জিআরএন নাম্বারটা লিখবেন, লেখার পর যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখবেন, ক্যাপচার লেখার পর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে দেখুন পেমেন্ট ডিটেলস এসে যাবে, এখানে দেখেন অ্যামাউন্টটা শো করবে। এরপরে দেখুন ডাউনলোড চালান যে অপশন আছে এই অপশনটা আছে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আপনার পেমেন্ট চালান ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনি পেমেন্ট চালানটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন গ্রিপসের যে পেমেন্ট চালান, পিটেক্সের যে পেমেন্টটা করেছিলাম সেই পেমেন্টের চালানটা এখানে শো করছে। তো এইভাবে আপনারা চালানটা বের করে নিতে পারবেন। কি অসুবিধা হয়ে থাকে, অনেকে ধরুন পেমেন্ট করেছেন বা জিআরএন নাম্বারটা নোট করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার পেমেন্টের চালানটা গ্রিপস থেকে বার করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিই। সেম একই প্রসেস, গ্রিপস লিখে সার্চ করবেন, সার্চ করার পর এই ওয়েবসাইটে যাবেন, যা এ ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে। এরপরে দেখুন চালান সার্চ, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন চালান সার্চ করার অনেকগুলি অপশন এসে যাবে। নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন সার্চ চালান উইথ মোবাইল নাম্বার, এই অপশনটায় ক্লিক করতে পারেন, অথবা সার্চ চালান উইথ ট্রেড অ্যাপ্লিকেন্ট বা কোম্পানি নেম, যে কোনো দুটো অপশনে ক্লিক করতে পারেন। তাই আমি মোবাইল নাম্বারটা ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর যে ডেটে আপনি পেমেন্ট করেছেন সেই পেমেন্ট ডেটটা দিবেন, দেওয়ার পর ক্যাপচার লিখবেন, লেখার পর সার্চে ক্লিক করবেন। তো দেখুন এভাবে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার পরও আপনার কাছে আপনি এখানে জিআরএন নাম্বারটা পেয়ে যাচ্ছেন এবং সমস্ত ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এইভাবে আপনি জিআরএন নাম্বার বের করে চালানটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। এবং কারো যদি পিটেক্স সম্পর্কে কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।